গুড মর্নিং। আমি আবার আজকে এলাম সমান্তর শ্রেণীর শেষ অংশ নিয়ে। আজকে দেখো সমান্তর শ্রেণীর দীর্ঘ উত্তরধর্মীর 18 থেকে অঙ্কগুলো কিভাবে করব। দেখো সমান্তর শ্রেণী 18 যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে n+1 এর হোল স্কোয়ার প্লাস n+2 এর হোল স্কোয়ার প্লাস n+3 এর হোল স্কোয়ার আর লাস্টের টার্মে আছে 4n²। ঠিক আছে, তো এইটার সমান আমাদের যোগফলটা বের করতে বলেছে, মানে প্রমাণ করতে দিয়েছে। এটা সমান হবে n/6 ইন্টু 2n+1 7n+1। তো এখানে যে সমস্যাটা আছে, তোমরা তো এর আগে n তম পদ বার করে, মানে এই সিরিজগুলোতে সাধারণত কি হয়, n তম পদটা বের করে নিতে হয়, দিয়ে n তম পদের জায়গায় 1 2 3 বসিয়ে যোগটা করতে হয়। তো এখানেও তাই করতে হবে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে এখানে n আর ভ্যারিয়েবল 1 2 3 এইটার মধ্যে একটা সমস্যা তৈরি করে ওখানে 4n² করে দিয়েছে। অ্যাকচুয়ালি এই টার্মটাতে আমাদের 4n²টাকে আমাদের এটাকে ভেঙে এই সিরিজটাকে প্রথমে আমরা এরকম লিখতে পারি, এই লাস্টের টার্মটা n+n এর হোল স্কয়ার। ঠিক আছে, লাস্টের টার্মটা হচ্ছে n+n এর হোল স্কয়ার, এইভাবে ভাঙতে হবে। অবশ্যই এটা 4n², এটাও 4n², পাল্টানো তো যাবে না, আমরা আকারটা পরিবর্তন করতে পারি। ঠিক আছে, তো এই আকারটা যখনই পেয়ে গেলাম, তো এখানে যেহেতু n তম পদকে আমাদের সমস্যা তৈরি করছে, আমরা r তম পদ নিয়ে নিচ্ছি। তো r তম পদটা এখানে কি হবে, দেখো r তম পদটা হবে n+r এর হোল স্কয়ার। এইটা ব্যাপার, আর কিছু না। এটা n+1 n+2, তার মানে পরিবর্তন হচ্ছে যে জায়গাটা, সেই জায়গাটা আমাদের পাল্টে দিতে হয়। তাহলে এই জায়গাটা শুধু পরিবর্তন হচ্ছে, তাই না? তার মানে শুধু এই একটা n এ আমাদের পরিবর্তন হচ্ছে, সেই জন্য ওটাকে n কে পাল্টে আমরা r নিয়ে নিলাম। তাহলে tr মানে হচ্ছে n+r এর হোল স্কয়ার। এরপর তোমরা নতুন করে আর কিছু বলার নেই আমার, এটা n², এটা 2nr, আর এটা হচ্ছে r², এটা হচ্ছে tr। এখন r = 1 বসিয়ে আমরা t1 পাবো, তারপরে t2 পাবো। তাহলে t1 কি পাবো, n গুলো তো n ই থাকবে, n গুলোতে কিছু পরিবর্তন করতে যাবে না, তাহলে কিন্তু হবে না। t2 টা হবে n² + 2n * 2 + 2²। t3 সমান হবে n² + 2n * 3 + 3²। ঠিক আছে, এইভাবে যে আগের যোগটা করেছিলাম এটা tn নেব, তাহলে এখানে লিখব n² + 2n * n + n²। এইবার যোগ করে দেব। তো যোগ করে জানো তোমরা, এরকম যোগ এর আগেও করেছো। এটা sn, এটা সব যোগ করে দেখো n² 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 সবই তো n²। কতগুলো n² আছে না, n টা n² আছে, তার মানে n * n² হবে। এখান থেকে 2n টা কমন যাচ্ছে, দিয়ে হবে 1 + 2 + 3 n অবধি। আর এখানে দেখো স্বাভাবিক সংখ্যার যোগফলটা বসাতে হবে, 3², এটা হচ্ছে n²। তাহলে ফার্স্টেরটা আমরা পেলাম n³, দ্বিতীয় টার্মটাতে আমরা পাচ্ছি 2n ইনটু স্বাভাবিক সংখ্যা মানে n * n+1/2। তিন নম্বরটা থেকে আমরা পাচ্ছি কি পাবো, স্বাভাবিক সংখ্যা n * n+1 * 2n+1/6। 2 টা কেটে গেল, আমাদের এইটা নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে আমরা কমন নিচ্ছি, n টা কমন নিতে পারছি। আচ্ছা, এটা n³ টা যদি আমরা রেখে দিই, তাহলে এইখান থেকে আমরা অনেকগুলো কমন নিতে পারছি। n কমন যাচ্ছে, n+1 কমন যাচ্ছে। ঠিক আছে, n আর n+1 কমন গেল, তাহলে পড়ে থাকছে এখানে একটা n পড়ে থাকছে, আর এখানে থাকছে 2n+1/6। ঠিক আছে, তাহলে n³ প্লাস এটা হচ্ছে n * n+1 ইনটু এখানে কি পাচ্ছি 6n + 2n + 1/6 হলো। তারপরে দেখো n³
প্লাস n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 8n প্লাস ওয়ান বাই 6 হলো। তারপরে আমাদের nটা কমন নিয়েই নিলাম কারণ ওখানে n কমন আছে, তাহলে এখানে থাকছে n স্কয়ার প্লাস, এটা গুণ করে দিচ্ছি, গুণ করলে পাচ্ছি 8n স্কয়ার 8n প্লাস 9n প্লাস 1 বাই 6 n ইন্টু এটা যোগটা করে দিচ্ছি, তাহলে 6n স্কয়ার 8n স্কয়ার, তাহলে হচ্ছে আমাদের 14n স্কয়ার প্লাস 9n বাই 6, তাহলে n বাই 6, আর এটাকে আমরা ফ্যাক্টর করে নেব, এইটা মিডল টার্ম ফ্যাক্টর করে দিলেই আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা চলে আসবে। তাহলে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করে নিতে পারবে, ঠিক আছে, এটা শেষ করে নেবে। তারপরে দেখো 19 এরটা, তো 19 এরটা আমাদের দেখো অঙ্কটা খুব পরিচিত লাগছে, কিন্তু এখানে যেটা আমাদের করতে হবে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বের করতে বলেছে। তো এখানে আমাদের এই যে ব্র্যাকেট দেওয়া আছে না, তো সঙ্গে সঙ্গে বুঝে ফেলতে হবে ব্র্যাকেট গুলো হচ্ছে এক একটা পদ, তাহলে এটা একটা পদ, এই দুটো নিয়ে একটা পদ, এই তিনটে নিয়ে একটা পদ, তাহলে এই ব্র্যাকেট গুলো নিয়ে হচ্ছে একটা পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে প্রথম পদ। তাহলে এইভাবে যদি এগিয়ে যায় তাহলে 4 নম্বর পদে কি থাকবে, 1 2 3 4 থাকবে, চারটে থাকবে, তাহলে সবই কিন্তু 1 2 1 থেকে শুরু হচ্ছে, যত নম্বর পদ তত থেকে শেষ হচ্ছে, তাই না? এই সিরিজটা তো আমরা তাই দেখছি, এটা 1, এটা দ্বিতীয় পদ 2 এ শেষ হচ্ছে, তৃতীয় পদ 3 এ শেষ হচ্ছে, চতুর্থ পদ 1 2 3 4 হবে, 10তম পদ কি হবে 1 2 3 4 5 10 পর্যন্ত যোগফল হবে। তাহলে আমাদের তো এরকম সিরিজের অঙ্কগুলোতে n তম পদ দরকার, তাহলে আমরা সরাসরি এখান থেকে লিখতে পারবো যে প্রদত্ত শ্রেণীর n তম পদ, একদম সরাসরি আমরা n তম পদ পেয়ে যাব। কত হবে না 1 2 3 n, তাহলে এইটা হচ্ছে আমাদের n তম পদ, এর যোগফলটা হচ্ছে n তম পদ, ঠিক আছে, এই স্বাভাবিক সংখ্যার যোগফলটা হচ্ছে n তম পদ, তাহলে এই যোগটাকে আমরা করে দিলে কি পাবো n ইনটু n প্লাস 1 বাই 2, তার মানে হচ্ছে হাফ n স্কয়ার প্লাস হাফ n। তো এরকম যোগটা, এই যোগটা এই নিয়ে তিনবার হচ্ছে, এই যোগটা এই নিয়ে তিনবার হচ্ছে, এর আগে আমরা করেছিলাম বোধহয় 15-3 এই যোগটাই ছিল, 16-2 নম্বরে এই যোগটা ছিল, অতি সংক্ষিপ্ত না সংক্ষিপ্ততে সংক্ষিপ্তর 22-1 এই যোগটাই ছিল, আবার একবার দিয়েছে ঘুরি, কিন্তু প্রত্যেকবার কি লক্ষ্য করেছো যে আলাদা আলাদা আকারে দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি n তম পদে সেই একই জায়গাতে। তো আলাদা আলাদা আকার থাকলেও এই পর্যন্ত আমরা যখনই চলে আসতে পারবো, নিশ্চয়ই তারপর এটা আবার সেইভাবেই করতে পারবো, তাহলে এটা tn হলো, এরপর t1 t2 t3 করে অঙ্কটা নিশ্চয়ই শেষ করতে পারবে, ঠিক আছে। এখন দেখো 19-এর 2টা, তো 19-এর 2টা একই অঙ্ক আছে, শুধু এগুলো স্কয়ার দেওয়া আছে, তাহলে আমরা কি করব n তম পদ হবে 1 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার ডট 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 n স্কয়ার, তাহলে 19-এর 2এরটাতে n তম পদটা আমাদের কি আসবে, ভালো করে দেখো 19-এর 2এরটাতে n তম পদটা কি আসবে না 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার n স্কয়ার, এটার সমষ্টিও আমরা জানি n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6, তাহলে এটা আমাদের আগে গুণ করে নিতে হবে, কখনোই এখানে মান, এটা tn হলো, t1 এ যদি এইগুলোতে মান বসিয়ে দিই তাহলে কিন্তু অঙ্ক হবে না, এগুলো প্রথমে গুণ করতে হবে, গুণ করার পর 1 এর 6 ইনটু n 2n কিউব, 1 এর 6 ইনটু n স্কয়ার যা হবে, তারপর 1 এর 6 ইনটু n আসবে, তারপরে একটা সংখ্যা আসবে, এগুলো পর পর গুণ করার পর t1 t2 t3 করে মান বসিয়ে অঙ্কটা করতে হবে, পড়েছো এর আগে 15-16 এইগুলো যেভাবে করেছো সেভাবেই করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো 19-এর 3 নম্বরটা কি বলেছি মনে আছে, যে এখানে ব্র্যাকেট গুলো হচ্ছে এক একটা পদ, তাহলে তিনটে পদ আমাদের দেওয়া আছে, এই শ্রেণীটার n সংখ্যক পদের আমাদের সমষ্টি বার করতে হবে, এখানেও আমরা n তম পদটা বের করার চেষ্টা করব। তো কিভাবে বের করব দেখো, প্রত্যেকটা পদের যদি আমরা প্রথমগুলো দেখি তাহলে আমরা প্রথমে 3 5 7 এই শ্রেণীটার n তম পদটা বের করব, তাহলে এই শ্রেণীর n তম পদ কি হবে, আমরা কিন্তু গোটা শ্রেণী নিইনি, আমরা প্রত্যেকটা শ্রেণীর প্রথম পদগুলো নিয়েছি, তাহলে এই শ্রেণীটার n তম পদ হবে কত হবে মনে আছে, a প্লাস মানে 3 প্লাস n মাইনাস 1 ইনটু d, d এখানে হচ্ছে 2, তাই তো,
3 5 7 2 2 করে বাড়ছে, তাহলে d টা এখানে হচ্ছে 2, তাহলে 2n প্লাস 1 হচ্ছে, তাই না? 2n প্লাস 1 হচ্ছে এই শ্রেণীটার nতম পদ। এবার দেখো আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি যে প্রথমে যেটা রয়েছে দ্বিতীয়তে কিন্তু তার থেকে এক কম, প্রথমে যেটা 2 নম্বরে তার থেকে এক কম, নিচেটা শুধু পাওয়ার দেখবে না, স্কয়ারটা বাদ দিয়ে বলছি, বেসটা 7 এটা 6, মানে প্রথমটা যা পাচ্ছি দ্বিতীয়টা তার থেকে এক কম। তাহলে এই সিরিজ হিসাবে আমরা সরাসরি লিখতে পারি যে অতএব প্রদত্ত শ্রেণীর n তম পদ, ঠিক আছে? এইভাবে লিখতে পারি, অথবা আমরা আরেকবার দ্বিতীয় গুলো নিয়ে মানে 2 4 6, তাহলে এখানে লিখতে পারি 2 4 6 শ্রেণীর n তম পদ, এটা বের করেও হবে, ঠিক আছে? তাহলে প্রদত্ত শ্রেণীর n তম পদ কত হবে? এটা হচ্ছে tn, কত হবে না 2n + 1 এর হোল স্কয়ার, প্রথমটা মাইনাস এর থেকে এক কম, তাহলে এর থেকে এক কম হলে কত হবে? 2n হবে, তাহলে 2n স্কয়ার। এটা হচ্ছে আমাদের প্রদত্ত শ্রেণীর n তম পদ। এটাকে আমরা সরল করে নেব, 4n স্কয়ার প্লাস 4n প্লাস 1 মাইনাস 4n স্কয়ার, 4n স্কয়ার তো কেটে গেল, তাহলে 4n প্লাস 1, এটা হলো n তম পদ। এরপর নিশ্চয়ই t1 t2 t3 করে শেষ করতে পারবে অঙ্কটা, ঠিক আছে? খুব সহজ অঙ্ক কিন্তু। তারপরে দেখো 19 এর 4 নম্বরটা, তো এখানে যে অঙ্কটা দিয়েছে বলেছি তোমাদের আগে ব্র্যাকেট গুলো হচ্ছে এক একটা পদ, তো এখানে দেখো প্রথম পদে 1 রয়েছে, দ্বিতীয় পদে দুটো পদ রয়েছে 2 আর 3, এটা আবার 4 দিয়ে শুরু হলো, 4 5 6 তিনটা আছে, তৃতীয় পদে তিনটা আছে, তাহলে n তম পদে n টা থাকবে এটা আমরা বুঝতে পারছি, কিন্তু শুরু হবে কত থেকে, তাই না? এটা কোনো ঠিক থাকছে না। তো এইরকম জায়গাতে আমাদের একটু অন্যরকম ভাবে ভাববো, একটু আমাদের ভাবনাটাকে পাল্টাবো। যদি একটু ভাবনাটাকে পাল্টিয়ে দিই, ভালো করে দেখো, যদি ব্র্যাকেট গুলো আমরা সব তুলে দিই তাহলে কি হবে? সব পরপর পেয়ে যাবো, কিন্তু কতগুলো পদ নিতে হবে আমাদের? এইটা যদি একটা পদ হয়, এটা যদি দ্বিতীয় পদ হয়, এটা যদি তৃতীয় পদ হয়, তাহলে তৃতীয় পদে তিনটে থাকছে, তাহলে যদি আমাদের ভাবনাটাকে একটু পাল্টে দিই, এই ব্র্যাকেট গুলো সব বাদ দিয়ে দিলাম, তাহলে ব্র্যাকেট গুলো বাদ দিয়ে আমরা কমা দিয়ে দিচ্ছি, তাহলে 1, এটা 2 + 3 নিয়ে একটা পদ হচ্ছে, ঠিক আছে? আমরা পদগুলোকে আলাদা করছি, তাহলে 4 5 6 নিয়ে একটা পদ হচ্ছে, এইভাবে আমাদের মোট কতগুলো পদ পাবো? তো ব্র্যাকেট যদি না থাকে, যে ব্র্যাকেট বাদ দিলে প্রদত্ত শ্রেণীর মোট পদ সংখ্যা হবে, দেখো এই শ্রেণীটাতে পদ আছে nটা, এই শ্রেণীতে পদ আছে nটা, n সংখ্যক পদ আছে, ঠিক আছে? কিন্তু যখনই আমরা ব্র্যাকেট বাদ দিয়ে দিচ্ছি তখনই পদ সংখ্যা তো এখানে একটা হয়ে গেল, এটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরকম পদ হয়ে যাচ্ছে, তাহলে এই রকম মোট পদ সংখ্যা কত হবে? মোট পদ সংখ্যা হবে 1 + 2 + 3 প্লাস ডট 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 প্লাস n পর্যন্ত, এই সংখ্যাটাই হবে মোট পদ সংখ্যা। তাহলে মোট পদ সংখ্যা আমাদের হচ্ছে n * n + 1/2, এইটা হবে আমাদের মোট পদ সংখ্যা, তাই না? এবার আমাদের তো এই শ্রেণীটার পদ সংখ্যাগুলো যোগ করতে বলেছি, তাহলে এই শ্রেণীটার এতগুলো পদ আছে, এই এতগুলো পদ, এই শ্রেণীতে n সংখ্যক পদ আছে, ভালো করে বোঝো, এই শ্রেণীতে n সংখ্যক পদ আছে, কিন্তু ব্র্যাকেট বাদ দিয়ে দিলেই, এই ব্র্যাকেট বাদ দিয়ে দিলেই এখানে তিনটে পদের জায়গায় এখানে হয়ে গেল তিনটে চারটে পাঁচটা ছটা পদ, তাই না? তখন আমরা ছটা পদ ধরছি, তিনটে বাদ দিয়ে তখন আমাদের ছটা হয়ে যাচ্ছে। এরপর আরেকটা এখানে চারটে নিয়ে নিলে তার মানে চারটে পদে আমাদের পদ হয়ে যাবে 10টা। তো এইভাবে পদ সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে, তাহলে এইখানে n সংখ্যক পদের মোট পদ সংখ্যা হবে n * n + 1/2টা। তাহলে এই n * n + 1/2টা পদে মানে এই সিরিজটার 1 + 2 + 3 + 4, এই সিরিজটার n * n + 1/2, তার মানে n² + n/2 সংখ্যক পদের যোগফলটা আমাদের করতে হবে। এই যোগফলটা বের করলেই আমাদের উত্তর কিন্তু পেয়ে যাব। তাহলে এই যোগফলটা কত হবে? তাহলে এই যোগফলটা আমরা স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র দিয়ে করতে পারবো। তাহলে এইটা হচ্ছে আমাদের n এর জায়গায় বসছে, তাহলে n² + n/2 ইনটু n² + n/2 + 1/2, এটা হবে আমাদের শ্রেণীর সমষ্টি। নিশ্চয়ই এটা শেষ করতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো
19-এর 5 নম্বরটা ইম্পর্টেন্ট একটা সিরিজ। আমাদের এখানে হয়তো এরকম আর অঙ্ক আমরা পাবো না, কিন্তু এই সিরিজটা যেভাবে এখন ভাঙবো সেই ভাঙাটা কিন্তু অনেক জায়গাতে আমাদের দরকার পড়বে পরবর্তী ক্ষেত্রে। সেই জন্য যদি এটা আলাদা কোনো জায়গায়, যে জায়গায় তুমি হয়তো নতুন কোনো অঙ্ক শিখলে যেটা নোট করে রাখার মতো দরকার পড়ে, পরে আবার ভুলে যাবে, কারণ এটা তো খাতার ভিতরে কোথায় থাকবে আর মনে থাকবে না, আলাদা করে একটু নোট করে রাখার মতো অঙ্ক এটা। দেখো এই অঙ্কটাকে কিভাবে আমরা এই যোগটা করতে পারবো। তো যদি আমরা এরকম পাই 1 বাই নিচে গুণ আছে, তো এই গুণগুলোকে আমরা এইভাবে ভেঙে নিতে পারি। দেখো এটা আমরা শিখেছি, যদি 1 বাই 1 ইন্টু 2 হয় তাহলে এটাকে আমরা 1 বাই 1 মাইনাস 1 বাই 2 এই আকারে লিখতে পারি। দেখো ভালো করে, এইটা গুণ করলেও যা, বা 1 বাই 3 ইন্টু 4 থাকে তাহলে 1 বাই 3 মাইনাস 1 বাই 4 লিখতে পারি, কারণ এটা গুণ করলেও যা হয় এই বিয়োগটা করলেও তাই হয়। আমাদের তো সমান রাখা নিয়ে দরকার না, আমরা আকার তো পরিবর্তন করতেই পারি, এটাও যা এটাও তাই, তাহলে এটার জায়গায় আমরা এটা লিখতে পারবো, যদি কোনো সুবিধা পাই তাহলে লিখতে পারবো। তো তো এইরকম যদি 1 বাই 7 ইন্টু 8 থাকে তাহলেও কিন্তু 1 বাই 7 মাইনাস 1 বাই 8 লেখা যায়, কারণ এটাও যা 7 8 56, এটাও 56 লসাগু হবে, 56 লসাগু হওয়ার পর 1 উপরে আসবে, দিয়ে 1 বাই 56। কিন্তু যদি এটা 2 ইন্টু 5 থাকে তখন কিন্তু আমরা এই 1 বাই 2 মাইনাস 1 বাই 5 লিখে শেষ করে দিতে পারি না, কারণ বললাম আমরা আকার তো পরিবর্তন করতে পারি কিন্তু মান পরিবর্তন হলে কিন্তু হবে না। তাহলে এটাতে কি হয়েছে দেখো, এটাতে কিন্তু 1 বাই 10 ছিল, এখানে আমরা যদি বিয়োগটা করি তাহলে হয়ে যাবে 3 বাই 10, তাই না? তাহলে মানের পরিবর্তন হয়ে গেছে, তো মানের পরিবর্তন কিন্তু করা যাবে না, তার জন্য কি করতে হবে, তাহলে যেহেতু এখানটাতে 3 বাই 10 হচ্ছে তাহলে 1 এর 3 ইনটু এইরকম আমরা লিখতে পারবো 1 এর 3 ইনটু 1 এর 2 মাইনাস 1 এর 5, ঠিক আছে? তো এইরকম, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যদি আমরা আবার আরেকটা দেখো 1 বাই ধরো 5 ইনটু 10 আছে, তো এটাকে আমরা 5 1 এর 5 মাইনাস 1 এর 10 লিখে দিলে 5 বাই 50 হচ্ছে, তার মানে 1 এর 5 দিয়ে আমরা ব্যালেন্স করে এটাকে লিখতে পারবো। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, বিয়োগফলটাকে যদি আমরা নিচে নামিয়ে ব্যালেন্স করে দিই তাহলে এটা লেখা যাবে। সেই জন্য এই সিরিজটাকেও আমরা এইভাবেও লিখতে পারবো, এটাকে যদি 1 এর 3, 4 আর 1 বিয়োগ করলে 1 এর 3 হচ্ছে, তাহলে 1 এর 3 ইনটু 1 বাই 1 মাইনাস 1 বাই 4 লিখতে পারবো। প্লাস যেহেতু 1 এর 3টা আমরা সবার জন্য নিয়ে নিয়েছি, তাহলে এখানেও 1 বাই 4 মাইনাস 1 বাই 7 লিখতে পারবো, এখানেও 1 বাই 7 মাইনাস 1 বাই 10 লিখতে পারবো, ঠিক আছে? প্রত্যেকটাকে ভেঙে নিলাম, এটা 1 এর 4 1 এর 7, যেহেতু এদের উপরে 3 চলে আসবে সেজন্য 1 এর 3 রাখা হয়েছে, তাহলে 1 এর 3 রেখে দিয়ে সবকটাকে ভেঙে দিতে পারলাম। ওইটা শেষ নয়, এটার আমাদের n তম পদটা আগে খুঁজে বের করতে হবে। তাহলে এই শ্রেণীটার n তম পদ কত হবে আমরা একটু পাশে দেখে নিচ্ছি, যে 1 4 7 শ্রেণীর n তম পদ কত হবে, 1 4 শ্রেণীর 1 প্লাস মানে a প্লাস n মাইনাস 1 ইনটু d, d কত এখানে 3, তার মানে কত হচ্ছে 3n মাইনাস 2, এটা হচ্ছে শ্রেণীটার n তম পদ। তো যেহেতু ডিফারেন্সটা 3, তাহলে এই শ্রেণীটাতে আমরা এটা লিখতে পারবো, তাহলে আর একটা শ্রেণী তো রয়েছে এখানে 4 7 10, তাহলে এটার কত হবে, এই শ্রেণীটার n তম পদটা ওই রকম ভাবে বার করতে পারবো, অথবা এখানে 3 যোগ করে দিলেও হবে। দেখো ভালো করে, প্রথমটা 3 পরেরটা 7, তার মানে এটার সঙ্গে 3 যোগ করে এটা হচ্ছে, এটার সঙ্গে 3 যোগ করে এটা হচ্ছে, এটার সঙ্গে 3 যোগ করে এটা হচ্ছে, তার মানে আমরা যেটা একটা পদ পেলাম তার সঙ্গে 3 যোগ করে নিলেই আমরা দ্বিতীয় সিরিজের n তম পদটা পেয়ে যাব। তার মানে কত হচ্ছে 3 যোগ করলে 3n প্লাস 1, দেখো এখানে আমরা যখন যোগ করব তখন এটাও 3n প্লাস 1 পাবো, তাহলে 4 প্লাস n মাইনাস 1 ইনটু এই শ্রেণীটাও দেখো সাধারণত 3 আছে, তাহলে কত হচ্ছে দেখো 3n 4 মাইনাস 3 মানে প্লাস 1, ঠিক আছে? তাহলে এই সিরিজটাতে আমরা পাচ্ছি 1 বাই 3n মাইনাস 2 মাইনাস 1 বাই 3n প্লাস 1, এইটাতে গিয়ে শেষ হবে, ঠিক আছে? তাহলে 1 এর 3 ইনটু, এবার দেখো এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে প্রথমটা থেকে গেল, এটা কেটে যাচ্ছে, তার মানে সব প্রত্যেকটা সিরিজের শেষটা পড়ে থাকছে, প্রথমটা কেটে যাচ্ছে মাইনাস দিয়ে শেষটা পড়ে থাকছে, এইভাবে কাটতে কাটতে এগুলো সব কেটে যাবে, দিয়ে এইটা আমাদের পড়ে থাকবে শেষটা।
তাহলে এখানে কি পড়ে থাকবে, এটা প্রথমটা 1 পড়ে থাকবে, আর এইটার সঙ্গে তারপরটা কাটবে, এটার সঙ্গে তার আগেরটা কাটবে, এইগুলো সব কেটে গিয়ে আমাদের পড়ে থাকবে 1 মাইনাস 1/3n প্লাস 1, এইটাই পড়ে থাকবে। ঠিক আছে, এই বিয়োগটা করে দিলেই যেটা হবে সেটাই আমাদের আনসার হবে। ঠিক একইভাবে নিশ্চয়ই 6 নম্বরটা করতে পারবে, তাহলে 5 এর 6টাও নিজে করবে, একদম একইভাবে করবে। প্রথমে n তম পদ দুটো বের করে নেবে, তারপরে সিরিজটা দেখো, ওখানেও ডিফারেন্সটা 3ই আছে, বাইরে একে 3 দিলে ওটাও হয়ে যাবে। ওকে, তারপরে দেখো 20টা, এটা তোমরা নিজেরাই করতে পারবে, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা এটা নিজেরাই শেষ করবে। বলেছে p সংখ্যক পদের সমষ্টি q সংখ্যক পদের সমষ্টি, তাহলে এখানে প্রথম পদ আমারই ধরে নেবে, প্রথম পদ a সাধারণত d, তাহলে আর শর্তটা লিখবে, কি লিখবে শর্ততে, p/2 ইনটু 2a প্লাস p মাইনাস 1 ইনটু d সমান হচ্ছে q/2 ইনটু 2a প্লাস q মাইনাস 1 ইনটু d। হলো, 2টা কেটে যাচ্ছে, এইবার এইগুলোকে সব একদিকে নিয়ে চলে আসবে। তো সব যখন একদিকে নিয়ে চলে আসবে, এটা গুণটুন করে দিয়ে, তাহলে দেখবে p মাইনাস q কমন যাচ্ছে, সব একদিকে নিয়ে চলে আসবে, দিয়ে কমন নেবে, যেমন সাজাবে এইভাবে 2ap 2aq p স্কয়ার d q স্কয়ার d, মানে p স্কয়ার d মাইনাস q স্কয়ার d, তারপরে মাইনাস pd, ওই দিক থেকে pd আসবে, দিয়ে কমন নেবে, দিয়ে দেখবে p মাইনাস q কমন গিয়ে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 2a প্লাস p মাইনাস q p প্লাস q মাইনাস 1 ইনটু d, এটা পড়ে থাকবে। ঠিক আছে, এবার এটা সমান তো আমরা 0 পাবো, তার মানে যেহেতু p নট ইকুয়াল টু q, তাহলে 2a প্লাস p প্লাস q মাইনাস 1 ইনটু d এর মানটা আমরা 0 পাবো। এইবার s p প্লাস q এর সূত্রটা বসাবে, সেখানে দেখবে এই টার্মটাতে 0 বসালেই পুরো যোগফলটা 0 হয়ে যাবে, তাই না? এটা সূত্রটা মনে আছে তো, p প্লাস q বাই 2 ইনটু এইটা সমান হচ্ছে 0, কারণ এটা 0 বসে যাচ্ছে, তাহলে গোটাটাই 0 হয়ে যাবে। বুঝেছো নিশ্চয়ই? তারপরে দেখো 21এরটা, তো 21এরটা কিছুটা হচ্ছে 19-এর 4-এর মতো অঙ্ক, তো কিছুটা 19-এর 4-এর মতো, কিন্তু সম্পূর্ণটা নয়, কারণ 19-এর 4-এ পদগুলো একটা একটা করে বেরিয়েছিল, মানে স্বাভাবিক সংখ্যাগুলো আমরা পরপর পেয়ে গেছিলাম, কিন্তু এখানে সেটাও পাচ্ছি না। তাহলে আমরা এটা দেখব যে বন্ধনীগুলো এক একটা পদ ধরবো, তাহলে তৃতীয় বন্ধনীতে আমাদের 5টা পদ রয়েছে। তো এইভাবে 8তম বন্ধনীতে কতগুলো পদ থাকবে, তাহলে প্রথম বন্ধনী, তাহলে বন্ধনীগুলোকে যদি আমরা এক একটা পদ ধরি, তাহলে প্রথম বন্ধনীতে একটা পদ, দ্বিতীয় বন্ধনীতে মানে 2 নম্বর বন্ধনীতে আছে 3টে পদ, তারপরে বন্ধনীতে আছে তাহলে 1 3 5, তৃতীয় বন্ধনীতে 5টা পদ। এইভাবে 8তম বন্ধনীতে কটা পদ থাকবে আমরা আগে দেখে নেব। তাহলে 8তম বন্ধনীতে পদ সংখ্যা হবে এই সিরিজের 8তম পদ, তাই না? তাহলে এই সিরিজের 8তম পদটাই হবে 8তম বন্ধনীর পদ সংখ্যা, তাহলে 8তম বন্ধনীর পদ সংখ্যা হবে কত হবে, 1 3 5 শ্রেণীর n তম পদ, মানে 1 প্লাস 8তম পদ r মাইনাস 1 ইনটু d, d টা এখানে 2, তার মানে হচ্ছে 2r মাইনাস 1। ঠিক আছে, তাহলে 2r মাইনাস 1টা পদের যোগফল আমাদের বের করতে হবে। তো আমরা আবার সে একই রকম বলবো, এই ব্র্যাকেটগুলোকে যদি ছেড়ে দিই, তাহলে বন্ধনীগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে বন্ধনী বাদ দিলে, বন্ধনীগুলোকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে মোট স্বাভাবিক সংখ্যা এইভাবে যেতে যেতে 8তম পদেই আমাদের থাকবে 2r মাইনাস 1টা পদ, তাহলে মোট স্বাভাবিক সংখ্যা, তাহলে বন্ধনী বাদ দিয়ে দিলে মোট স্বাভাবিক সংখ্যা হবে, মানে শ্রেণীতে মোট স্বাভাবিক সংখ্যা হবে, প্রদত্ত শ্রেণীর মোট স্বাভাবিক সংখ্যা হবে এটা 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 2r মাইনাস 1। তাহলে এই সমষ্টিটা কত হবে, দেখো একটা ভুল করে ফেলো না, এটা কিন্তু শেষ পদ, এখানে কিন্তু এটা কিন্তু n নয়, তাহলে এখানে মোট পদ কটা আছে, 8টা পদ আছে, তাহলে 8টা পদের সমষ্টি হবে r/2 ইনটু 2 ইনটু 1 প্লাস r মাইনাস 1 ইনটু d, d টা নিশ্চয়ই 2, তাহলে হচ্ছে r/2
ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 2r, তার মানে হচ্ছে r স্কয়ার। ঠিক আছে, তাহলে বন্ধনীগুলো বাদ দিয়ে দিলে এই সিরিজটার মোট পদ সংখ্যা হবে r স্কয়ার। এখন আমরা বার করব এই r স্কয়ারটা পদের সমষ্টি, সেখান থেকে তাহলে মোট এই সিরিজের মোট পদ সংখ্যা হচ্ছে r স্কয়ার। তাহলে এই r স্কয়ারটা পদের সমষ্টি হবে, তাহলে আমাদের r তম ব্র্যাকেটের সমষ্টি চেয়েছে, তাহলে r তম বন্ধনীর পদগুলির সমষ্টি সমান হচ্ছে r স্কয়ার সংখ্যক পদের সমষ্টি মাইনাস তাহলে r স্কয়ার সংখ্যক পদ হচ্ছে এই প্রথম থেকে এই সব কোটা নিয়ে, মানে r তম বন্ধনী তাছাড়া সমস্ত পদগুলো নিয়ে হচ্ছে r স্কয়ার সংখ্যক পদের সমষ্টি। এখান থেকে বাদ দিতে হবে আমাদের এর আগে পর্যন্ত পদগুলো। তাহলে r তম বন্ধনীতে পদ আছে 2r 1, তাহলে এর আগে পর্যন্ত মোট পদ হবে কত, r স্কয়ার 2r 1, এত সংখ্যক পদ থাকবে। তাহলে এই r স্কয়ার 2r সংখ্যক পদ হচ্ছে এই দিকটা আমাদের বাদ দিতে হবে। তাহলে মাইনাস r স্কয়ার 2r 1 সংখ্যক পদের সমষ্টিটা আমাদের বাদ দিতে হবে, ঠিক করতে হবে। তাহলে r স্কয়ার সংখ্যক পদের সমষ্টি এই সিরিজ মানে ব্র্যাকেট বাদ দিয়ে, বন্ধনী বাদ দিয়ে যে সিরিজটা হচ্ছে তার r স্কয়ার সংখ্যক পদের সমষ্টি কত হবে। তাহলে r স্কয়ার সংখ্যক পদের সমষ্টি হবে r স্কয়ার ইনটু r স্কয়ার প্লাস 1/2 মাইনাস, এটা ভালো করে দেখো, একটু দেখলেই দেখতে পাবে এটা হচ্ছে r প্লাস 1 এর হোল স্কয়ার, তাই না। তাহলে r প্লাস 1 এর হোল স্কয়ার ইনটু r প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস 1/2, কারণ এটা তো স্বাভাবিক সংখ্যা। তাহলে মোট হচ্ছে r স্কয়ার সংখ্যক স্বাভাবিক সংখ্যা, সেখান থেকে তার আগে পর্যন্ত পদ হচ্ছে r স্কয়ার, r প্লাস 1 এর হোল স্কয়ার সংখ্যক স্বাভাবিক সংখ্যাটা বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটাই হবে আমাদের r তম বন্ধনীর পদগুলির সমষ্টি। তাহলে এইটাকে সরল করে যে মানটা বেরোবে সেইটাই হবে r তম বন্ধনীর সমষ্টি। এটা নিশ্চয়ই সরল করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো 22 বলেছে একটা সমান্তর শ্রেণীর প্রথম পদ বলে দিয়েছে a, শেষ পদ বলে দিয়েছে l, পদসমূহের সমষ্টিটাও বলে দিয়েছে s, তাহলে d বের করতে বলেছে। দেখো এখানে প্রথম পদটা দেওয়া রয়েছে, দেওয়া তথ্যগুলোকে আগে তুলে নেবে। শেষ পদটা দেওয়া রয়েছে আর সমষ্টি দেওয়া আছে, সমষ্টি হচ্ছে d s দিয়ে ডিটা মানে সাধারণ অন্তরটা বের করতে বলেছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, সমষ্টি দেওয়া আছে, শেষ পদও দেওয়া আছে, কিন্তু যদি কতগুলো পদ দেওয়া না থাকে তাহলে আমরা কি করে করব। তাহলে এখানে আমরা এটা লিখতে পারবো যে s হচ্ছে a n/2, n ছাড়া তো সমষ্টি হবে না, তাহলে n টাকেও কিন্তু আমরা ধরে নিলাম, যে মোট পদ সংখ্যাটাও ধরে নিলাম। তাহলে ধরি পদ সংখ্যা হচ্ছে n, তাহলে n টা যতক্ষণ না মান পাচ্ছি ততক্ষণ আমরা অঙ্কটা করতে পারবো না। n/2 * 2a প্লাস, বা এখানে প্রথম পদ যুক্ত শেষ পদ লিখতে পারি, যেহেতু শেষ পদ দেওয়া আছে এই সূত্র এখানে লিখতে পারলাম, ঠিক আছে। তাহলে এটা একটা শর্ত হলো। আর দ্বিতীয় শর্তটা হচ্ছে দেওয়া আছে দেখো শেষ পদ l মানে আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইনটু d, তো এখানেও আমাদের n রয়েছে। তো আমরা যদি, যেহেতু n এর মান তো আমাদের বের করতে হবে না, কিন্তু n টাকে বাদ দিতে হবে, দিয়ে d এর মান বের করতে হবে। তাহলে এইখান থেকে আমরা n টা বার করে নিয়ে আসি, তাহলে এখানে বসালেই হয়ে যাবে। সেজন্য এখান থেকে আমরা n টা বের করে নেব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো l = a প্লাস nd মাইনাস d, বা nd = l প্লাস d মাইনাস a বাই d, ঠিক আছে। এটাই হচ্ছে n এর মান। তাহলে এইখানে আমরা n এর জায়গায় ওটা বসিয়ে দেব। তাহলে s = পাচ্ছি l মাইনাস a প্লাস d বাই d টু d,
ইন্টু এ প্লাস এল। ঠিক আছে, আমাদের কি বের করতে হবে? ডি। প্রশ্নটাতে হচ্ছে ডি কত, তাহলে এখানে ডি রয়েছে দুটো জায়গায়, আমাদের ডি গুলোকে এখন এক জায়গায় করতে হবে। তাহলে 2sd ইকুয়াল টু, এটা l মাইনাস a, এটা l প্লাস a, তাহলে এই দুটোকে গুণ করলে আমরা l স্কয়ার মাইনাস a স্কয়ার লিখতে পারবো। ঠিক আছে, আর প্লাস d ইনটু a প্লাস l হলো। এখন যেহেতু আমাদের d এর মান বার করতে হবে, তাহলে d গুলোকে এক জায়গায় করব, মাইনাস d ইনটু a প্লাস l সমান হচ্ছে l স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে d টাকে আমাদের কমন নিতে হবে, তাহলে d ইকুয়াল টু হবে l স্কয়ার মাইনাস a স্কয়ার বাই, এখানে d টা কমন নিয়েছি, তাহলে থাকছে আমাদের 2s মাইনাস a মাইনাস l। তাহলে এটাই আমাদের সাধারণ অন্তর হবে 2s, আরেক লাইন লিখে দিতে বলেছে ওরা, l স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2s মাইনাস a প্লাস l। ঠিক আছে, এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে প্রমাণিত। তাহলে আজকে এই পর্যন্তই রইল। আর পরের অঙ্কগুলো সেই রকম উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, ওগুলো থেকে কোনো প্রশ্ন সাধারণত আসেও না, সেই জন্য আমি পরবর্তী যে অংশটা রয়েছে সেগুলো আর করাচ্ছি না। ঠিক আছে, পরের দিন পরের ভিডিওতে আমরা নতুন প্রশ্নমালা মানে গুণোত্তর প্রগতিতে চলে যাব। ঠিক আছে, তার আগে অবশ্যই সমান্তর শ্রেণীর এই 22 পর্যন্ত অঙ্কগুলো তোমরা করে নেবে। ঠিক আছে।